আজকেই তোমার শেষ ঘুম। কাল থেকে তুমি কাজে যাবে, আর কোনোদিন সকাল দুপুর ঘুমোতে পারবে না। পরের দিন সকালে রহিম কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এদিক সেদিক ঘোরাঘুরি করার পর সে কোনো কাজ পায় না। মন খারাপ করে বাড়ি ফিরে আসছিল সে। তখনই এক ঋষির সাথে দেখা। উনি বসে ধ্যান করছিলেন। তখন রহিম ওনাকে বলে, আচ্ছা বাবা, আমি কি আমার অলসতা কোনোদিনও কাটাতে পারবো না? আমার তো শুধু ঘুমিয়ে থাকতে ভালো লাগে, অন্য কোনো কাজ করতে মন চায় না। এ নিয়ে সব সময় বাড়িতে ঝগড়া লেগেই থাকে। কি করব, একটা উপায় বলে দিন না বাবা। ওহে, এ ব্যাপার। আমি সব বুঝতে পারছি। তোর অলসতা কাটানোর জন্য তোকে অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই তুই তোর অলসতা ত্যাগ করতে পারবি। সব সময় শক্তি ও পরিশ্রম করতে পারবি। আজ থেকে তুই কাজে লেগে পড়। যা, বাড়িতে গিয়ে তোর কৃষি জমিতে কিছু সবজি চাষ কর, তাহলে তোর অলসতা দূর হয়ে যাবে। আর সময় মতো পরিশ্রম না করলে ফসল হয় না, এ কথা মনে রাখিস। কিন্তু বাবা, আমার তো কোনো কৃষি জমি নেই, আমি কিভাবে সবজি চাষ করব? আর কারো কাছ থেকে জমি নেওয়ার মতো টাকাও নেই। কি করব এখন আমি? অন্য কোনো উপায় বলে দিন। আজ কোনো কাজই পেলাম না, এখন বাড়িতে গেলে গিন্নির অনেক কথা শুনতে হবে। ও, এই কথা। চেষ্টা তো করতেই হবে। চেষ্টা না করলে সাফল্য আসবে কি করে? এখন বাড়ি যা, দেখ গিন্নি চাষের জন্য কোনো জমির ব্যবস্থা করতে পারে কিনা। যদি না পারে তারপর আবার আসিস। আমি কিছু ভেবে রাখবো, তোকে জানাবো পরে। এখন আয়, আমার ধ্যানের সময় হয়েছে। ঠিক আছে বাবা, আজ তাহলে আমি যাই। কাল আবার আসবো। আপনি আমার জন্য কোনো একটা ব্যবস্থা বা উপায় বের করে রাখবেন। এরপর রহিম বাড়ি ফিরে যায় আর রাবেয়া জিজ্ঞেস করে, কি গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? নিশ্চয়ই তুমি কোনো কাজ পাওনি, তাই ফিরে এসেছো। আমি জানতাম তুমি কোথাও কোনো কাজ পাবে না। কেনই বা পাবে? তুমি যেই অলস, তোমার হাঁটতে অর্ধেক সময় কেটে যায়। কাজ করবে কখন? এখন তো আবার গিয়ে শুয়েই পড়বে। তোমার এটাই কাজ। আমি বুঝে গেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। গিন্নি, বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি কাজ করতে, কিন্তু কোথাও কাজ পাইনি, তাই ফিরে এসেছি। কাল আবার যাব, তুমি কোনো চিন্তা করো না গিন্নি। আজ না হোক কাল, কাজ তো পারবোই। তখন তাদের মেয়ে দৌড়ে আসে আর বলে, বাবা বাবা, তুমি এসেছো। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে তো কোনোদিন বাইরে যেতে দেখি না। আজ তুমি কোথায় গিয়েছিলে আর কেনই বা গিয়েছিলে? মামনি, আমার একটু কাজ ছিল, কাজে বেরিয়েছিলাম। কেন, তোমার মা তোমাকে বকেছে? আমাকে বলো, আমি তোমার মাকে বকে দেব। ও গিন্নি, আমাকে কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছে, একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নেব। আর পারছি না। দয়া করে আর রাগ করো না গিন্নি, কাল সকালে আবার কাজ খুঁজতে যাব। হ্যাঁ, তুমি তো এটাই বলতে পারো, কোনো কাজ করতে পারো না ঠিক করে। ঠিক আছে, আজকে না হয় মানলাম, কিন্তু কালকে আর এটা হবে না। তোমাকে কাজ করতেই হবে, নইলে বাড়িতে জায়গা হবে না। এই নাও, কিছু খেয়ে নাও। বাড়িতে যা ছিল তাই রান্না করেছি। কালকে বাজার না আসলে আর রান্নাও করতে পারবো না।